চুপ, একদম চুপ। ঘর বাঁধা যাবে না কেন? আমাদের সংসার হবে, খুব সুন্দর ছোট একটা সংসার হবে। সেখানে তুমি আমি আর পরে আমাদের বাচ্চারা থাকবে। মিথ্যে সান্ত্বনা দিচ্ছেন কেন আশিক ভাই? আমার অনেক বছর বাঁচার শখ ছিল আপনার সাথে, সেটা পূরণ হলো না। তৎক্ষণাৎ আসার শ্বাস প্রশ্বাস ধীর গতিতে পড়তে লাগলো। আশিক তাড়াহুড়ো করে ডাক্তার ডাকলো। হার্টবিট চলছে খুব ধীরে। আশিকের হৃদয় মুহূর্তেই থেমে গেল। চারদিকে কারো কণ্ঠ শুনতে পাচ্ছে না, কেবল সবার মাঝে নিজেকে একলা লাগছে। হাত পা ঠান্ডা হয়ে গেছে, কানের তালি লাগছে। ডাক্তার অক্সিজেন মাস্ক তুলে দিয়েছে। হাত দেখে থমকে গেছে। ডাক্তাররাও নীরব, মুখে কোনো কথা নেই। আশিকের পৃথিবী যেন এখানেই থমকে গেল। উপরে কম্পিউটার দিকে উপরে কম্পিউটার দিকে তাকালো। সেখানে তার ভালোবাসা মানুষের হৃদস্পন্দনের কোনো গতি চলাচল করছে না। থেমে গেছে তার শ্বাস, নিঃশেষ হয়ে গেছে জীবনের বাতি। আশার শান্ত মুখের দিকে একবার চেয়ে রইল। পাশে গিয়ে বসেছে শান্ত মুখ নিয়ে। ভেতর থেকে আশিক পাথর হয়ে গেছে, শুধু দেখেই যাচ্ছে। কথা বলার ভাষা নেই, আর কী বা বলবে। আয়শার মুখটা দুই হাত দিয়ে বুলিয়ে দিচ্ছে পরম যত্নে। আশিকের জীবন অন্ধকার ঘনিয়ে এলো, সাথে পুরো সর্দার বাড়ির বাতি নিভে গেল। আয়শার সাথে সাথে সমস্ত সুখ চলে গেল। চারদিকে কেবল হাহাকার। আশিক মুখ থুবড়ে পড়ে আছে। ভেতর থেকে কান্নাও আসছে না, চোখ পশুর মতো লাল বর্ণ ধারণ করেছে। সবাই আশাকে ঘিরে ধরে কেঁদেই চলছে। পরিস্থিতি যেন বিমূঢ়। আশিকের কাঁধে কারো হাত পড়তেই পেছনে ঘুরে তাকালো, আর জড়িয়ে ধরল বাবাকে। এতক্ষণ নীরব থাকা যেন মুহূর্তেই চিৎকার দিয়ে উঠল, এটা হতে পারে না আব্বু, এটা কিছুতেই হতে পারে না। আয়শা, আয়শা। শরীর বৃষ্টির মতো ঘেমে যাচ্ছে আর অশান্ত হয়ে পড়ছে। আয়শা, আয়শা বলতে বলতে লাফিয়ে উঠে বসলো। আমার আয়শা, আমার আয়শা। আকাশ আর অর্ণব দ্রুত আশিকের কাঁধে চেপে ধরলো। আকাশ ঠান্ডা গলায় বলল, ভাইয়া তুমি শান্ত হও, এত উত্তেজিত হলে শরীর খারাপ করবে। তোরা ছাড় আমাকে, আমি আশার কাছে যাব। ভাইয়া তুমি আগে শান্ত হও, তারপর যাও, ও ঘুমোচ্ছে। আশিক চোখ ছোট করে আকাশের দিকে তাকালো। আকাশ বলে উঠল, ভাইয়া ওর সকালে জ্ঞান ফিরেছিল আর অপারেশন সাকসেসফুল হয়েছে। তোমার প্রার্থনা বিফলে যায়নি। তুমি সত্যি প্রমাণ করে দিলে ভালোবাসার জোর অনেক। ভালোবাসার উপর কোনো শক্তি নেই। আল্লাহ নিজে তোমাদের ভালোবাসার সাক্ষী। তোমাদের কেউ আলাদা করতে পারবে না। আশিক যখন আল্লাহর দরবারে আসার জন্য হাত তুলে দাঁড়িয়েছিল, ৮ ঘন্টা পর অপারেশন হলে আকাশ আর অর্ণব গিয়ে বলেছিল, ভাইয়া অপারেশন হয়েছে, তুমি চলো। কথাটা কানে শোনা মাত্র আশিক মোনাজাত করে তৎক্ষণাৎ লুটিয়ে পড়েছিল জায়নামাজে। ক্লান্ত শরীর ছেড়ে দিয়েছিল নিমিষেই। অসুস্থ ভাঙাচোরা শরীর নিয়ে যে এত সময় ধরে আল্লাহ দরবারে বসেছিল, এটাই বা কম কিসের? কতজন পারে এরকম গভীরভাবে চাইতে? ইমান সাহেবও আশিক ভালোবাসা দেখে কিছু মুহূর্ত থমকে গিয়েছিল। কতটা ভালোবাসলে মানুষ এভাবে তা চাইতে পারে? যেখানে মানুষের অবাক হয়েছে, সে সৃষ্টিকর্তা তার দয়ার সাগর, তিনি কিভাবে চুপ থাকতে পারেন? তিনিও আশিকের জন্য দোয়া করেছিলেন, যাতে আশিক তার ভালোবাসার মানুষকে সুস্থভাবে ফিরে পায়। অজ্ঞান হওয়ার পর দুই ভাই মিলে আশিককে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। একে আশার অপারেশন সবে হয়েছে, তার উপর আশিকের এমন অবস্থা। বাড়ির ছেলে মেয়ে দুটোর অবস্থা বাড়ির প্রত্যেক সদস্য প্রায় মুচড়ে পড়া রোগীর মতো। সেই রাত 2টার দিকে জ্ঞান হারিয়েছিল আশিক। এখন সকাল বাজে 10টা। ডাক্তার বলে দিয়েছে যেন আশিককে না ডাকে, দুর্বলতা এখনো কাটেনি, তাই রেস্ট নেওয়া প্রয়োজন। এইরকম দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙলো। তবে আশিক বড্ড খুশি যে এটা শুধুমাত্র একটা খারাপ স্বপ্ন ছিল। তার প্রেয়সী তো এখনো ভালো আছে। আশিক দৌড় দিল আয়শার উদ্দেশ্যে। পেছন থেকে আকাশ আর অর্ণব ডাকাডাকি করে হেসে উঠল। একদিনে তাদের উপর তো কম ঝড় গেল না। তবে শেষ ভালো যায় সব ভালো তার। আশিক গুণ্য পায়ে আশিকের কেবিনে ঢুকে বলো আস্তে ধীরে পা ফেলে আশার কাছে গেল, যাতে ঘুম না নষ্ট হয়। ঘুমিয়ে আছে, তবে শরীরে দুর্বলতার ছাপ, চেহারা স্পষ্ট। হাতে অসহ্য চুমু দিয়ে বুকে আগলে নিল। খুশিতে আশিকের ক্লান্ত মুখচ্ছ্রিতে
আবেদনময় হাসি ফুঁসে উঠল, যা লক্ষ কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়। কতক্ষণ বসে থেকে মন ভরে ঘুমান্ত আশাকে দেখে নিল কিভাবে হুট করে উঠে দাঁড়ালো। যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেও আবারও থেমে আয়শার কপালে চুমু দিল সযত্নে। আমি খুব শিগগিরই ফিরে আসবো জান, বলে আশাই চলে গেল। আয়শা যখন একবার জ্ঞান ফিরেছিল তখন সবাইকে দেখতে পেয়েছিল, কেবল আশিক ছিল না। ওর ফ্রেন্ডরাও এসে দেখে গেছে। সবার মাঝে অবাধ্য চক্ষু দুটি কেবল একজনকে শূন্যতা উপলব্ধি করতে ব্যস্ত। আসলাম তার পাশে বসে আয়শার মাথায় হাত বুলিয়ে আলতো করে বলে উঠল, আশিক, একটু পরে চলে আসবে। আম্মু, তুমি টেনশন করো না। আশা কিছুটা ঘাবড়ে গেল। সে আশিকে খুঁজছে, সেটা কিভাবে জানলো? তবে যাই হোক, উত্তর তো জানা হয়েছে। জেসমিন বেগম মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে কেটে শেষ। এটা দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। আমার মেয়ে ঠিক আছে আপা, আমার মেয়ে বলেই চুমুতে মুখ ভরিয়ে দিয়েছে আয়শার। আয়শাও মায়ের আদর দিচ্ছে। রেবেকা বেগম, আমিনা বেগম, স্বপ্না বেগমও মন ভরে আশাকে জড়িয়ে আদর করলো। জন্ম একদিন দিলে কি হবে, ভালো তো সবাই বাসে, নিজের সন্তানের মতো। রেবেকা বেগম বলল, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমাদের আশা সুস্থ হয়ে গেছে। আমাদের আর চাওয়ার কিছুই নেই। স্বপ্না বেগমও বলল, তুমি ঠিক বলেছ আপা। ওরা সবাই বেরিয়ে গেল। নূপুর, চুমকি, কথা, শুভ আর ছিয়াম সবাই প্রাণের বান্ধবীকে পেয়ে খুশি হলো। সাথে তাকে হাসপাতালে আনার পর আশিক ভাইয়ের বুক ফাটা হাহাকার। বাচ্চাদের মতো কান্নায় বর্ণনাও দিল কিভাবে আশিক ভাই ছোট বাচ্চার মতো মা চাচির সাথে ডাক্তারের পায়ে পর্যন্ত ধরে ফুলকে বাঁচানোর ভিক্ষে চাইছিল। এসব যখন আকাশ আর অর্ণবকে বলে জানতে চাইছিল, এসব কি সত্যি ভাইয়া? অর্ণব তখন বলল, শুধু সত্যি নয়, আমাদের মতে সেই তোকে মৃত্যুর মুখ থেকে দ্বিতীয়বার ভিক্ষে নিয়ে এসেছে। তোর অপারেশন চলাকালীন আশিক ভাই একবারের জন্য নামাজ থেকে বসে থাকিনি। আশা হতবিলম্ব, অন্তবিভোর, তার মুখে কোনো কথা নেই। তখন ওদের কানে বায়না ধরলো, ভাইয়া, আমাকে আশিক ভাইয়ের কাছে নিয়ে চলো, আমি আশিক ভাইয়ের কাছে যাব। আকাশ আর অন্য ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। হতাশ সুরে আকাশ বলল, একজন আয়শার কাছে যাব বলে মাথা খারাপ করে দিচ্ছে, এখন আরেকজন জ্ঞান ফিরে আশিক ভাইয়ের কাছে যাবে বলে মাথা নষ্ট করে দিচ্ছে। অর্ণব দাঁত কেলিয়ে বলে উঠল, ভাইয়া, দুজনের পাগলা মাঝখানে আমরা সবার ভর্তা চাটনি। ওদেরকে পাবনা পাগলাগারদে রেখে আসি, নয়তো ওদের দুটোকে রেখে আমরা ফ্যামিলি সহ সবাই পাবনায় ভর্তি হয়ে আসি। ভাইয়া, তোমরা এমন কেন করছো? দিয়ে চলো না আশিক ভাইয়ের কাছে। আকাশ ঠান্ডা মাথায় বোনের মাথায় হাত বুলিয়ে বলল, আশিক ভাই এখনো ঘুমিয়ে আছে আর ডাক্তার ডাক্তার নিষেধ করেছে। আশিক ভাইয়ের উপর অনেক ধকল গেছে। তোর কি মনে হয় সজ্ঞানে থাকলে এতক্ষণে তোর কাছে আসতো না? জ্ঞান পেলেই চলে আসবে। তুই তো আমার লক্ষ্মী বোন, এখন একটু ঘুমিয়ে পড়, ঘুম থেকে উঠে দেখবি আশিক ভাই ঠিক এসে বসে আছে তোর কাছে। খুব কষ্টে আয়শাকে ঘুমিয়ে ওরা আশিকের রুমে গিয়েছিল। আর তারপর তো এসব। আশিক হাসপাতালে প্রবেশ করে সোজা তার পেয়সীর কেবিনের দিকে হেঁটে যাচ্ছে। আর হাসপাতালে যত মানুষজন সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে। নার্স, ডাক্তাররা কাজ করা রেখে দাঁড়িয়ে আছে, আশিককে দেখছে। দেখার একমাত্র কারণ হলো আশিকের হাতে কাঁধে থাকা 1001 সদ্য কাঁচা লাল গোলাপের তোড়া। সেখান থেকে সুবাস ছড়িয়ে পড়ছে পুরো হাসপাতাল। সবার আবেগের শীর্ষে চলে গেছে। যেই ছেলে কাল উন্মাদের মতো সমস্ত হাসপাতালে কাঁপিয়ে তুলেছিল, আজ ভালোবাসাময়ভাবে চমকে তুলল। ডাক্তাররা দূরে দাঁড়িয়ে শুধু হাসলো আশিকের পাগলামিতে। আসলেই ভালোবাসলে মানুষ পাগল নামক খেতাব পায়। তবে এই পাগল খেতাবটা সুখবর। আয়শার সবাই ঘুম ভেঙেছে। চোখ মেলে তাকাতে দেখলো দরজা খুলেছে কেউ। সূর্যের রোশনির মতো আলোয় ছটার মধ্যে দিয়ে বাদামি চোখের অধিকারী ঘাড় অবধি বাবরি চুলগুলো এলোমেলো পড়ে আছে। লম্বা চড়া দেহ, কালো টি শার্ট যেন আজ এক দিনের ব্যবধানে ঢিলে হয়ে গেছে। লোকটাকে চিনতে আসার বেগ পেতে হলো না। যাকে ভালোবাসে তাকে চোখ বন্ধ করে অনুভব করা যায়। আশিককে দেখে আয়শার প্রাণ ফিরে পেল। আশিক ভিতরে প্রবেশ করে হাতের
ফুলের তোড়া দাঁড় করিয়ে রাখলো। আয়শা চোখ বড় বড় করে রেখেছে। এতগুলো ফুল একসাথে কখনো দেখেনি আয়শা। দেখেছিল বলতে সেই দিন প্রপোজ করেছিল তখন দেখেছে, কিন্তু এত বেশি সেই দিন ছিল না। সেখানে শুধু 600টা ফুল ছিল। আয়শা বিস্ময়ে জিজ্ঞেস করলো, আশিক ভাই? মুহূর্তে আশিকের বুকটা শীতল হয়ে গেল। মনে হচ্ছে কত যুগ পরে এই ডাকটা শুনছে। এই ডাক শোনার জন্য হলো আর আয়শাকে কোথাও যেতে হবে না। আশিক কিছু বলল না। দেখে আয়শা আবারও বলে উঠল, আশিক ভাই, আপনি এত ফুল কেন নিয়ে এসেছেন? আশিক সঙ্গোপনে আয়শার পাশে বসলো এবং 1001টি ফুলের মাঝখান থেকে বড় একটা লাল গোলাপ বের করে আয়শার মুখের সামনে ধরলো। আয়শা চেয়ে আছে আশিকের পানে। কত তৃষ্ণা এই দুই চোখে। আশিক বলে উঠল, তোমাকে স্বাগতম। আবারও আমাকে একবার সুযোগ করে আমার জীবনে এসে আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। আয়শা ফুলটা হাতে নিয়ে নাকে শুকে বলল, খুব সুন্দর সুবাস ফুলের। আশিক আবারও মিহি কণ্ঠে বলল, তোমার সুবাস ফুলের সুবাসকেও হার মানিয়ে দেয়। আয়শার লজ্জায় লাল হয়ে গেল। আশিক তার এত এত ভালোবাসার বর্ণনা দেয় যা কখনো শেষ হবার নয়। একটা মানুষ কিভাবে তার প্রেমিককে এত এত সৌন্দর্য প্রকাশ করে, ভালোবাসা প্রকাশের মাধ্যমে এগুলো যে শুনবে সেই প্রেমে পড়ে যাবে আশিক ভাইয়ের। আশিক দুই হাতে আয়শার গাল ধরে নিজের দিকে করলো। আয়শাও আশিকের দিকে তাকাতেই দৃষ্টি মিলল। চার চোখের গভীর ভালোবাসা। আশিক আয়শার কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরলো খুব শক্ত করে, যেন ছেড়ে দিলে খাঁচা ছেড়ে পাখি উড়ে যাবে। এত শক্ত করে বুকের সাথে পিষে নিল যে আশার দম বেড়ে যাচ্ছে, কিন্তু তবুও আশার টু শব্দ করলো না। আশিকের অশান্ত হৃদয় জুড়িয়ে গেল আশার স্পর্শে। আয়শা দুহাত শিকড় পিঠে জড়িয়ে ধরেছে। আস্তে আস্তে বলো, আশিক ভাই। জড়িয়ে ধরে আশিক অতীব ধীরে কণ্ঠে বলে উঠল, বলো। আমি ভেবেছিলাম আমি আর আপনাকে দেখতে পাবো না, আমি হয়তো মরেই যাব। আমার অনেক কষ্ট হয়েছিল। অজ্ঞান হওয়ার আগে খুব করে আপনাকে দেখতে ইচ্ছে করেছিল, কিন্তু আমার তো চোখ দুটো কিছুতেই সায় দিল না। বুঝে এলো আপনি। ভেবেছিলাম আর আপনার ভালোবাসা পাওয়া হলো না। আশিকের বুকটা ফেটে যাচ্ছে। তার আশা কতটা কষ্ট পেয়েছিল, একাই কত যন্ত্রণা সহ্য করেছে, ভাবতে অসহ্য যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে। বুক থেকে তুলে আশার চোখের পানি মুছে দিয়ে চোখের পাপড়ির উপর উষ্ণ ঠোঁটের ছোঁয়া দিল। আয়শাও পরম যত্নে চোখ বুজে নিল। আয়শার গাল ডলতে ডলতে আদর মাখা আবেগী হয়ে আবদার করল, বিয়ে করতে চাই তোমাকে, বউ বানাবো, আমার বউ হবে, খুব ভালোবাসবো, কখনো কষ্ট পেতে দিব না। আয়শা হঠাৎ আশিকের এমন কথা শুনে রসগোল্লার মতো বড় বড় করে চোখ বের করলো, সাথে অবাকও হয়েছে। কি হলো, আমার বউ হবে না? মুখের উপর নিজের বিয়ের কথা শুনলে কোন মেয়ে বা ঠিক থাকতে পারে? আয়শা লজ্জায় লতা পাতার মতো কুকড়িয়ে আশিকের দিকে না তাকিয়ে পেরে আশিকের বুকে মাথা রাখলো। দু হাত দিয়ে আশিকের টি শার্টের বোতাম ধরে খেয়াল করতে লাগলো। আশিক তার উপরে পেয়ে গেছে। আশার মাথায় হাত বুলিয়ে কানের কাছে ফিস ফিস করে বলল, প্রস্তুত হন ম্যাডাম। মাহিলা সর্দার আশা থেকে মিসেস মুশফিক সর্দার আশিকে রূপান্তরিত হওয়ার জন্য। আশার বাড়িতে নিয়ে এসেছে, ওষুধ যা যা লাগে সব নিয়েছে। এখন সমস্যা একটাই, আশা হারতে পারবে না, তার জন্য চেহারাও এনেছেন সবাই। যেহেতু পায়ে ব্যথা পেয়েছে, তাই কয়েকদিন হাঁটা চলা করতে নিষেধ করেছে। যেখানে যাওয়ার চেয়ার করে নিয়ে যেতে বলেছে, কিন্তু এতে সম্পূর্ণরূপে বেঁকে বসেছে আশিক। হাসপাতাল থেকে আনার সময় আশিক কোলে করে গাড়িতে করে নিয়ে এসেছে। রাত বাজে 7টা। সবার কাছ থেকে তাড়াতাড়ি ফিরছে আয়শার জন্য। আয়শাকে ঘরে খাবার দিতে চাইলে সে সবার সাথে ডাইনিংয়ে বসে খাবার বলে জোর ধরে বসেছে। তাই হার মেনে আশিক কোলে করে এনে একটা চেয়ারে বসে দিয়ে নিজেও পাশে বসেছে। রেবেকা বেগম আয়শার পছন্দের তরকারি রান্না করেছে। আশিক পাশে বসে এক এক করে এটা ওটা তুলে দিচ্ছে, আবার জিজ্ঞেস করছে, এটা দিব ওটা দিব, খেতে কষ্ট হচ্ছে, কোনটা খাবে? এই সময় শুনে আসলাম সর্দার খাওয়া বন্ধ করে দিয়েছে। কেবল যে আসলাম সর্দারের 3 ভাই
তাবগা লেগে খাওয়া বন্ধ বাদ দিছে, আশিকের দিকে তাকিয়ে আছে। অন্যবার আকাশ যেহেতু জানে, তাই কিছু বলছে না, চুপচাপ খেয়ে যাচ্ছে। আশিক লক্ষ্য করলো তার বাপ চাচারা খাওয়া বন্ধ করে তাকিয়ে আছে তার দিকে। আশিক নিজেকে প্রস্তুত করে ওদের দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলল, আব্বু, আম্মু, ছোট আব্বু, ছোট আম্মু, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আসলাম সর্দার ভুরু কুচকে তাকালো আশিকের দিকে। রেবেকা বেগম বলল, কি বলবে বলো। আশিক দীর্ঘশ্বাস ফেলে বাবার চোখে চোখ রেখে জোর গলায় বলে উঠল, আমি বিয়ে করতে চাই। সর্দার বাড়িতে বোমা বিস্ফোরণ হওয়ার জন্য আশিকের এই একটা কথাই যথেষ্ট। সবাই খুশি হলো। রেবেকা বেগম খুশির তুলনায় কিছুটা মুখে চিন্তার ভাঁজ পড়ল। আসলাম সর্দার দিকে তাকালেন। তিনি চোখের ইশারায় শান্ত থাকতে বললেন। বাড়ির পর থেকে খুশি হলো। অন্যবার আকাশ অবাক নয়নে তাকিয়ে আছে আশিকের দিকে। বুঝতে পারছে না হঠাৎ আজকে বিয়ের কথা তোলার মানে কি। আসলাম সর্দার বলল, খুব ভালো সিদ্ধান্ত। আশিক মুখটা আশার দিকে তাকিয়ে বলল, আমি আশাকে বিয়ে করতে চাই, তাও কালকের মধ্যেই। এতক্ষণে বিয়ের কথা শুনে যে বোমা বিস্ফোরণ হয়েছিল, এখন এই কথা শুনে সবার মনে এক একটা করে বিশাল ছুঁড়েছে। এমন এক একজনের রিয়াকশন, কে কার দিকে তাকাবে বুঝে উঠতে পারছে না। অনেকে ভুল মনে করে চুপ আছে। তবে আসলাম সর্দার আগেই আশিকের মনের অবস্থা ধরতে পেরেছিল, তাই চুপচাপ আছে। রেবেকা বেগম আর তার তিন যা মিলে চাওয়াচাউনি করছে। এরই মাঝে আসলাম সর্দার বলল, তুমি জানো তুমি কি বলছো? জানি, আমি যা বলছি জেনে বুঝেই বলছি। আমার মেয়ে দেখছি তোমার জন্য। আশিক উঠে দাঁড়ালো। খাওয়া তার শেষ। তিনি কণ্ঠস্বর বলে উঠল, বিয়ে আমি করব, তোমরা নয়। আমি কাকে বিয়ে করব করব না করব সেটা একান্তই আমার বিষয়। আমি আশিক এই জীবনে কোনো পরকালেও আশা ব্যতীত কাউকে বিয়ে করব না। বলে আশিকে কোলে উঠালো। আশার খাওয়াও শেষ হয়েছে অনেক আগেই। আশিকের এমন বিয়ের কথা শুনে লজ্জায় শেষ হয়ে যাচ্ছে আয়শা। তার উপর আবার কোলে তুলেছে। মনের ভিতর অজানা ভয়, যদি বাড়ির কেউ না মানে বিয়েটা তখন কি হবে। আশা তো আশিক ভাইকে ছাড়া বাঁচবে না। বিয়ে বিষয়টা বলার সাথেই হয়ে যায় না। রিচুয়ালস আছে, আত্মীয় স্বজন আছে, ভালো একটা দিন আছে। বিয়ে নিয়ে জেদ করলেই তো আর হবে না। তোর ডাক ও নাম বারণ কে করেছে? কালকে কিভাবে সম্ভব? তাছাড়া আসার পা সেরে ওঠেনি। পা ঠিক হওয়া পর্যন্ত সময় তো দিবে। আশিক বলে উঠল, আমার পা তো আছে, বিয়ে করার জন্য ওর পা ঠিক করতে হবে এমন কোথাও লেখা আছে? আর আমি আশাকে বিয়ে করব, তোমার আত্মীয় স্বজনদের নয়। তাই আমার কাছে কি আসল কি আসল না এটা ম্যাটার করে না। আমি শুধু আমার মন্তব্য জানিয়ে দিয়েছি। কালকে মেয়েদের বিয়ে করব আমি। আর খুব বেশি আত্মীয় স্বজন আলাদা হবে। আশার অ্যাডমিশন পরীক্ষার পর তোমরা চাইলে অনুষ্ঠান করতে পারো। বিয়ে আমি কালকেই করব। কাল থেকে পরশুতে যেতে পারবো না বলে দিলাম। আশিক চলে গেল। সবাই এইবার তাকাতাকি করে শব্দ করে হেসে উঠল। তারা ছোটবেলায় ঠিক করে রেখেছিল আশিক আর আশা বিয়ে দেবে বড় হলে। এই নিয়ে রেবেকা বেগম প্রায় চিন্তিত হয়ে যেতেন। যদি তার ছেলে আশাকে বিয়ে করতে না চায় তখন কি হবে? একটা মেয়ে যে সর্বদা কাছে থাকবে, এইটা আবার জেসমিন বেগম আর জিশান সর্দারের জন্য কম কিসের। একটা মেয়েকে কষ্ট করে 18 বছর পর্যন্ত মায়া মমতা ভালোবাসা দিয়ে যত্ন করে বড় করে তুলে তাকে সব সম্পর্কের বাঁধন আগলা করে অন্যের বাড়িতে পাঠানো হয়। সেখানে আয়শার বাবা মায়ের সাথে থাকবে আজীবন। এটা পরম সৌভাগ্য। এই প্রস্তাব রেবেকা বেগম দেওয়ার সাথে সাথে জেসমিন বেগমের পায়ে খাড়া ছিল। তবে সব শেষে আজকে খুশিতে সবাই খুশি। খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই লেগে পড়লেন আত্মীয় স্বজনদের ফোন করে দাওয়াত দিতে। কেউ কেউ বসে পড়লেন ডেকোরেশনের কাজ নিয়ে। সবাই আলাদা আলাদা কাজে বিভক্ত হলে তাড়াতাড়ি কাজ শেষ করা সম্ভব হবে। সবাই আলাদা আলাদা কাজের দায়িত্ব নিয়ে নিল। এখন শুধু নতুন ভোরের অপেক্ষা। নতুন সকাল সবার জীবনে নতুন কিছু এনে দিক। যেহেতু আশাকে একবার মুখ ফুটে বিয়ের কথা বলেছে, তাও আবার আশাকে, তাই বাড়ির একটা জনগণও এই বিয়ে নিয়ে আপত্তি করেনি। এবং তারাও চায় যত দ্রুত সম্ভব ভালোই ভালোই বিয়েটা যেন সম্পন্ন হয়।